আপনার ফোনে যদি সেলফি ক্যামেরা থাকে মানে ফ্রন্ট ক্যামেরা থাকে তাহলে আজকের এই ভিডিওটা আমি মনে করি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনের সেলফি ক্যামেরা দিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুধু সেলফি তুললেন আর ভিডিও কলে কথা বললেন। আপনি কি জানেন আপনার ফোনের সেলফি ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ইম্পর্ট্যান্ট একটা সেটিংস আপনার ফোনে আপনি করতে পারবেন। এই সেটিংসটা যেই দেখবে যাকেই শিখাবেন সেই কিন্তু আপনাকে স্মার্টফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। তো কি এই সেটিংস স্মার্টফোনের সেলফি ক্যামেরাতে যা করলে আপনাকে ইঞ্জিনিয়ার বলবে? ছোট্ট একটা ভিডিও দেখেই শিখতে পারবেন। তো ভিডিওটা লম্বা করব না, আপনারা দেখতেছেন সোহাগ খন্দকার ইউটিউব চ্যানেল। আমি সোহাগ আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে লাল বাটনটার উপরে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে এখান থেকে অল বেল আইকন বাজিয়ে রাখুন। আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরাতে মানে সেলফি ক্যামেরাতে এই ইম্পর্টেন্ট সেটিংসটা এই কাজটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার হবে আপনার স্মার্টফোনে। আপনার স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশনটা কোত্থেকে কীভাবে ইনস্টল করবেন তা আমি ভিডিওর শেষে দেখাবো। অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচে একটা আইকন পাবেন, এই আইকনটাতে চলে আসবেন। এই আইকনটাতে আপনারা পুনরায় ক্লিক করার পরে যদি পারমিশন চাই এখান থেকে অ্যালাউ করতে হবে। তো এখানে আমি 2বার পারমিশন চাইছে, অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আরেকটা আইকন পাবেন। এই আইকনটাতে আসার পরে এখানে দেখুন টিকমার অপশন চলে আসছে। টিকমার অপশনে ক্লিক করে দিবেন। টিকমার অপশনে আসার পরে এখানে দেখুন ওকে নামে একটা অপশন আছে, ওকেতে ক্লিক করে দিবেন। এইখানে দেখুন অ্যাক্টিভ দিস ডিভাইস নামে একটা অপশন, এই অপশনটাতে চলে আসবেন। এইখানে কিছুক্ষণ সময় নেবে, কিছু সেকেন্ড, এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যাক্টিভ করার জন্য। আবার নেক্সটে ক্লিক করে দিবেন, আবার কিছুক্ষণ সময় চাইবে। তো অলরেডি অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে এইখানে যদি পারমিশন চায় এই অপশনটা অন করে দিতে হবে। তো অ্যালাউ ডিভাইস অন করে দিলাম, জাস্ট অলরেডি ব্যাক চলে আসবেন। এইখানে দেখুন একটা অপশন পাবেন, এই অপশনটা সবসময় অন থাকবে। নিচে একটা সেটিংস পাবেন, এই সেটিংসে এসে জাস্ট ওয়ান সিলেক্ট করে রাখবেন। ওয়ান সিলেক্ট করার পরে এখানে আর কোনো ধরনের সেটিংস নাই। এখন কথা হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করলাম এই ক্যামেরাটা দিয়ে আমাদের উপকারটা কি হবে, মানে এই অ্যাপটা আপনার স্মার্টফোনে থাকলে এই ক্যামেরাটা দিয়ে মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি ক্যামেরা দিয়ে আপনার উপকারটা কি হবে, এই উপকারটা যদি এখন দেখেন সত্যি আপনি নিজেই অবাক হবেন যে এটা কীভাবে সম্ভব। আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে আমার স্মার্টফোনটা লক করলাম। এখন আমার স্মার্টফোনটাকে আনলক করব। আনলক করার জন্য এইখানে যদি আমার ফোনের পিনটাকে একটু উল্টাপাল্টা দেই, এই যে দেখুন আমি ধরুন উল্টাপাল্টা দিব, আমি যেই পিন দিয়ে আনলক করব এই পিনটা দিব না, একটু উল্টাপাল্টা দেই। এই যে দেখুন উল্টাপাল্টা দেওয়ার পরে আমার ফোনটা আনলক হচ্ছে না, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে মানে আমার ফোনটাকে আনলক করে দেখাচ্ছি যে আনলক করলে এই উপকারটা কি হবে। সত্যি আপনি নিজেও কিন্তু অবাক হবেন যে এটা কীভাবে সম্ভব। এই যে দেখুন আমি আমার ফোনটাকে আনলক করলাম। এখন ওই অ্যাপটাতে চলে যাব। অ্যাপটাতে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এই ফোনটা লাস্ট কখন আনলক হয়েছিল টাইমটা দেখতে পারবেন, মানে লাস্ট কখন আনলক করার জন্য চেষ্টা করছিল, মানে আনলক হয় নাই। যদি উল্টাপাল্টা পিন দেয়, আপনার ফোনটা বাসায় রেখে গেলেন, আপনার ফোনটা কোথাও রেখে গেলেন, আপনার ফোনটা যদি কেউ চেষ্টা করে আনলক করার জন্য টাইমটা দেখতে পারবেন যে কত মিনিটে আপনার ফোনটাকে আনলক করার জন্য চেষ্টা করেছিল। শুধু তাই না, এইখানে দেখুন ফটো নামে একটা অপশন আছে। এই অপশনটা যদি চলে আসেন এইখানে দেখুন ফটোগুলো শো করবে, মানে কয়টায় কত মিনিটে কোন লোকটায় আপনার ফোনটাকে আনলক করার জন্য চেষ্টা করেছিল, এইখানে ফটো চলে আসবে। সবচাইতে ইম্পর্টেন্ট যেই সেটিংসটা এটা হচ্ছে এইখানে দেখুন কিছু 3 ডট অপশন আছে। এই অপশনটাতে আসার পরে সেটিংস অপশনে যদি চলে আসেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখন কথা হচ্ছে এইখানে যে গুগল ড্রাইভ ব্যাকআপ এই অপশনটা যদি আপনার ক্ষেত্রে অন থাকে তাহলে উপকারটা কি হবে, মানে এই অপশনটা যদি অন করে রাখেন গুগল ড্রাইভ ব্যাকআপ অপশনটা অন থাকলে কি হবে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে বোঝাচ্ছি। আইফোনটা লক করলাম। এখন ধরুন আপনার ফোনটা আপনার হাতে বিদায়, আপনার ফোনটা যদি কেউ আনলক করার জন্য চেষ্টা করে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফটো দেখতে পারবেন, অথবা কয়টায় আনলক করার জন্য চেষ্টা করেছে আপনি টাইমটা সহ জানতে পারবেন। কথা হচ্ছে আপনার ফোনটা ধরুন চুরি হয়ে গেল, আপনার ফোনটা হারাই ফেলছেন, তখন ফটোগুলা কীভাবে সংগ্রহ করবেন? ঠিক না, এরকম একটা প্রশ্ন জাগতে পারে। এর জন্যই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এই অ্যাপটা যদি আপনার স্মার্টফোনে থাকে, আপনার ফোনটা চুরি হোক অথবা আপনার ফোনটা হারাই ফেলেন, আপনার ফোনটাকে আনলক করলো তার ফটো সহ কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এখন আপনার ফোনটা যখন হারাই ফেলবেন তখন ফটোগুলা কিভাবে সংগ্রহ করবেন? এর জন্য 3 ডটে এসে এখানে সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসার পরে গুগল ড্রাইভ ব্যাকআপ এই অপশনটা অন করতে হবে। এখানে একটা জিমেল সিলেক্ট করতে হবে। যখন জিমেল দিয়ে রাখবেন আপনার ফোনটা চুরি হয়ে যাবে, তখন এই অ্যাপ্লিকেশনটা অন্য একটা স্মার্টফোনে
এই জিমেলটা পুনরায় দিতে হবে। গুগল ড্রাইভে যখন দিবেন সাথে সাথে গুগল ড্রাইভে ফটোগুলো চলে আসবে। তো অবশ্যই এখানে গুগল ড্রাইভ ব্যাকআপ এই অপশনটা অন করে একটা জিমেল অ্যাড করে রাখবেন। আপনার স্মার্টফোনে যদি জিমেল থাকে অটোমেটিক নিয়ে নিবে, আর স্মার্টফোনে জিমেল না থাকলে অবশ্যই অ্যাড অপশনে ক্লিক করে একটা জিমেল এখানে অ্যাড করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন। অনেক সময় স্মার্টফোন যখন চুরি হয়ে যায় তখন কিন্তু স্মার্টফোনে ডাটা কালেকশন থাকে না, তাই না? তখনও কিন্তু গুগল ড্রাইভ এই ফটোগুলো ক্যাপচার করবে, এই মানে অ্যাপ্লিকেশনটা ফটোগুলো ক্যাপচার করবে। তো এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে কিভাবে ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে ইনস্টল দেওয়ার জন্য সোজা চলে যেতে হবে আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোরে। এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে THIRD EYE, লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনার লোগোটা দেখুন, এইখান থেকে ইনস্টল করে আমি যেইভাবে সেটিংস করলাম এইভাবে কিন্তু আপনি অবশ্যই সেটিংস অপশনে গিয়ে একটা জিমেল অ্যাড করবেন। যখন জিমেলটা অ্যাড করবেন তখন আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন দরকার হবে। তাছাড়া এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ ইন্টারনেট ছাড়াই ফটোগুলো ক্যাপচার করবে এবং গুগল ড্রাইভে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই অদমের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।